Assalamu alaikum. Dear viewers, hope you are all doing great. I am also doing fantastic. Dear viewers, if we want to prosper in life, if we want to speak smartly, if we want to speak in English, if we want to go abroad, if we want to talk to foreigners, if we want to understand foreign language, and if we want to get a good job and better salaries, for all this we must learn English. সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি এত সময় যে ইংরেজি সেন্টেন্সগুলো বললাম, এই ইংরেজি কথার মধ্যে কিন্তু এর অর্থটা, যথার্থ অর্থ এই দাঁড়ায় যে আমরা যদি জীবনে উন্নতি করতে চাই, আমরা যদি স্মার্টলি, সাবলীল ভাষায় সুন্দর করে কথা বলতে চাই বিভিন্ন জায়গায় গিয়ে, আমরা যদি বিদেশ যেতে চাই, অনেকেই বিদেশ যেতে চায়, এছাড়া আমরা যদি বিদেশের সাথে কথা বলতে চাই, এছাড়া আমরা যদি বিদেশি ভাষা বুঝতে চাই, ওভারঅল সর্বোপরি আমরা যদি ভালো চাকরি এবং ভালো বেতন পেতে চাই, অবশ্যই যেগুলো বললাম এইগুলো পেতে হলে বা করতে হলে অবশ্যই আমাদের ইংরেজি শিখতে হবে। বাট সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আমরা যখন ইংরেজি শিখতে যাই তখন কিন্তু আমরা অনেক কিন্তু মিস্টেক করি, তার মানে অনেক কিন্তু ভুল করি। আর এই ভুল কারণে কিন্তু আমরা অনেক লজ্জিত হই, লজ্জা হওয়ার কারণে কিন্তু আমরা ইংরেজি শেখা ছেড়ে দেই। এছাড়া সবচেয়ে বড় যে বাধাটা আমি আমার ভিডিও ক্রিয়েট করে বুঝতে পেরেছি যে আমরা যখন ইংরেজি প্র্যাকটিস করতে যাই বা চর্চা করতে যাই, ইংরেজিতে কথা বলতে চাই, তখন কিন্তু অনেকেই আছেন যারা কিন্তু আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করে, যে আমাদের অনেক ভুল ধরে, এছাড়া অনেক নেগেটিভ কথা বলে। এই কারণে কিন্তু আমরা ইংরেজিতে কথা বলতে লজ্জিত হই, এই জন্য আমরা অনেকে ইংরেজিতে কথা বলতে চাই না। কিন্তু আপনারা বুঝতে পারছেন যে ইংরেজিতে কথা বললে বা ইংরেজিটা শিখলে আমরা কি বেনিফিট পাবো সেগুলো কিন্তু আমি বলেছি ভিডিওতে। প্রথমে কিন্তু বলে নিয়েছি যে আমরা যদি জীবনে উন্নতি করতে চাই, আমরা যদি বিদেশ যেতে চাই, আমরা যদি বিদেশিদের সাথে কথা বলতে চাই, আমরা যদি ভালো চাকরি, ভালো বেতন পেতে চাই, স্মার্টলি যদি কথা বলতে চাই, অবশ্যই কিন্তু আমাদের ইংরেজিটা দরকার। So dear viewers, right now I am going to share with you one of my real life experience. সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমি আপনাদের সাথে একটি বাস্তব ছোট্ট একটি গল্প আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আপনারা নিয়মিত যারা আমার ভিডিওটি দেখে থাকেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আমার ভিডিওগুলো কিন্তু ম্যাক্সিমাম ইংরেজি চর্চা কেন্দ্রিক, যেন আমরা ইংরেজিটা চর্চা করতে পারি। কিন্তু আপনারা এটাও জানেন যে আমি কিন্তু ইংরেজি বলার পরে প্রত্যেকটা ভিডিওতে যেখানে যাচ্ছি, যেখানে যা বলছি, ইংরেজি বলার পরে কিন্তু বাংলাটাও বলে দিই। কেননা আমি জানি যে আমার যারা অডিয়েন্স রয়েছেন অনেকেই আমার চেয়ে ভালো ইংরেজি বলতে পারেন, ভালো ইংরেজি পারেন, তারা কিন্তু আমার কথাগুলো সহজে বুঝতে পারেন। কিন্তু অনেকেই আছেন যে অনেকে ইংরেজি একটু উইক, তারা কিন্তু পুরা ইংরেজিটা বুঝতে পারে না। বাংলা বলে দেওয়ার ফলে তারা কি হচ্ছে, একটু বেনিফিট পাচ্ছে যে আমি ইংরেজি বলার পর বাংলাটা কি বলছি, তারা কিন্তু ধরতে পারছে কথাগুলো। সো এরকম ভিডিও ক্রিয়েট করার পরেও কিন্তু সুপ্রিয় দর্শক মণ্ডলী, একদিন একটা ভিডিওতে একজন আমাকে কমেন্ট করছেন, তার মানে আমাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য বলছে যে এরকম লিখছে, ভিডিওগুলো দেখবেন কমেন্টের মধ্যে আছে। তো বলছে যে আপনার ইংরেজি না বলে বাংলা বলাটাই বেটার, ওকে, এভাবে বলছে। তো অনেক সুন্দর, কিন্তু কমেন্টটা অনেক সুন্দর হয়েছে। আর সুন্দর হওয়ার কারণ হচ্ছে দেখেন, এর মধ্যে কিন্তু সে যেমনটা বলছে, আপনার ইংরেজি বলার চাইতে বাংলা বলাটাই বেটার, ওকে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখেন অনেক সুন্দর করে কমেন্ট করছে, কিন্তু কমেন্টের মধ্যে কিন্তু দুইটা ওয়ার্ড আছে ইংরেজিতে বলছে, আর এই জন্যই কিন্তু কমেন্টটা অনেক সুন্দর হয়েছে। তার কমেন্টটা, সেই দুইটা ওয়ার্ড কি আপনারা বুঝতেই পারছেন যে বেটার আর হচ্ছে ওকে। তো হয়তো বা সে না বুঝেই এভাবে সে কমেন্টটা করছে যে আপনার বেটার আর ওকে, ইংরেজি বলার সাথে বাংলা বলাটাই বেটার, ওকে। তো সে বুঝতেই পারেনি যে হয়তো বা এর মধ্যে সে সুন্দর করে কথা বলতে গিয়ে দুইটি ওয়ার্ড কিন্তু ইংরেজিতে বলছে। সো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা বিলিভ মি, প্রত্যেক পার্সনই কিন্তু আমরা যে পর্যন্ত লেখাপড়া করছি না কেন, সবাই কিন্তু স্মার্টলি কথা বলতে চাই। আর স্মার্টলি কথা বলার সময় সবাই কিন্তু চেষ্টা করি যে যতটুকু ইংরেজি জানি সেটা প্রয়োগ করার চেষ্টা করি। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, অ্যাকচুয়ালি এই গল্প দ্বারা আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি যে আমরা সবাই কিন্তু ইংরেজিতে কথা বলতে চাই, কিন্তু
যে বলতে চায় তাকে কিভাবে থামানো যায় আমরা কিন্তু সেই বুদ্ধিটা সবাই ভালো জানি। তো আমরা কি করব সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা নিজেরাও ইংরেজি চর্চা করব, অপরকে চর্চা করার উৎসাহিত করব, যেন ভালো চাকরি, ভালো বেতন, বিদেশ যেতে পারে। যারা বিদেশ যায় তাদের কিন্তু মাস্ট ইংরেজি জানতেই হবে, আপনারা জানেন। তো ভালো কিছু করতে গেলে ডেফিনেটলি ইংরেজিটা দরকার। সো আমরা কি করব, নিজেরাও ইংরেজি চর্চা করব। এমনকি কেউ যদি মিস্টেক করে, ভুল করে, তার ভুলটা ধরিয়ে দেব, কিন্তু উৎসাহ দিয়ে, যে এখানে এরকম হবে, এরকম উৎসাহ দিয়ে যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই, ইনশাল্লাহ আমরা নিজেরাও এগিয়ে যেতে পারবো, আরেকজন এগিয়ে যাবে। তো এর ফলে কিন্তু আমরা আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের দেশ কিন্তু উন্নতির দিকে ধাবিত হবে। সো আরেকটা বিষয় সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা মাথায় রাখবো, যারা নিয়মিত আমরা ভিডিও ক্রিয়েট করছি ইংরেজি কেন্দ্রিক, তো তারা অবশ্যই মাথায় রাখবো যে অনেক ভালো কিছুর পিছনে কিন্তু অনেকেই বাজে মন্তব্য করবে, এটাই স্বাভাবিক, অনেক সমালোচনা আসবে, এটাই স্বাভাবিক, আমিও বুঝতে পেরেছি। তো এগুলো যদি মাথায় নেই তাহলে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। দ্যাটস মিন আই ক্যান সে, আফটার পিপল সে সামথিং, হোয়াই ডু উই স্টপ। একটা কথা বলা হয় ইংলিশে যে পাশে লোকে কিছু বলে তাই বলি কি রইব থেমে। তো পিছনের লোকজন সমালোচনা করবেই, এই জন্য কিন্তু আমরা থেমে থাকবো না। সো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আই হোপ এভরিবডি উই শ্যাল লার্ন ইংলিশ ফ্রম টুডে। আমি আশা করব আজকে থেকেই আমরা ইংরেজিটা শেখা শুরু করব। সো সুপ্রিয় দর্শক মণ্ডলী, অনেক কথা বলছি আপনাদের সাথে। সো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই যারা আমার ভিডিওটি নিয়মিত ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই আমার পেজটিকে লাইক, কমেন্ট, শেয়ার, বিশেষ করে ফলো এবং শেয়ারটা বেশি বেশি করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ অফ দোজ হু আর ওয়াচিং দিস ভিডিও অফ মাইন। নো মোর টুডে। মে আল্লাহ হেল্প ইউ। অল দ্য বেস্ট।